আচ্ছা, সবাই কি স্ক্রিন দেখতে পাচ্ছেন? আমি মুমিনুল হক মুবিন, কম্পিউটার ইনস্ট্রাক্টর প্লাস ডিএমএফ ডিজিটাল মার্কেটিং ফর ফ্রিল্যান্সিং ইনস্টিটিউট এমসিটিসি। ওকে, আজকে আপনারা কি শিখবেন? আজকে আপনারা শিখবেন প্রিন্ট এ ডকুমেন্ট। তার মানে আপনারা ডকুমেন্ট প্রিন্ট দিতে শিখবেন, তাই না? আচ্ছা, ডকুমেন্ট প্রিন্ট দিতে শিখবেন। আজকে তারিখ 26 আর 5 নম্বর ক্লাস, তাই না? ওকে, প্রিভিয়াস ক্লাসে আমরা কি শিখেছিলাম? প্রেজেন্টেশন সফটওয়্যার। আচ্ছা, প্রেজেন্টেশন সফটওয়্যারটা কি? পাওয়ার পয়েন্ট। যেখানে আমরা কি করি? হ্যাঁ, স্লাইডের মাধ্যমে প্রেজেন্টেশন তৈরি করি। আচ্ছা, কিছু প্রেজেন্টেশন সফটওয়্যারের নাম বলো। পিজি। ওকে, 2-3টা বললেই যথেষ্ট। এগুলো কিন্তু মাথায় রাখবেন। স্লাইড কি? ওকে, অ্যানিমেশন কেন ব্যবহার করা হয়? অ্যানিমেশন ব্যবহার কেন করা হয়? হ্যাঁ, লেখালেখি এটা কিন্তু লেখালেখির থেকে ওখানে ডাইরেক্ট বলবেন যে অবজেক্টটা, হ্যাঁ, অবজেক্টগুলোকে সচল করার জন্য। ট্রানজ্যাকশন কেন ব্যবহার করা হয়? এক স্লাইড থেকে আরেক স্লাইডে যাওয়ার সচল করা। আচ্ছা, তাহলে আশা করা যায় আমরা পূর্বের ক্লাসগুলো বুঝতে পারছিলাম। কারো কি কোনো প্রশ্ন আছে ওটা নিয়ে? কোনো কিছু জানার ইচ্ছা আছে? আচ্ছা, টুডের আউটকাম, আজকের শিখন ফল। আজকের শিখন ফলে আমরা কি করব? এই যে সিএস এর ভিতর আমরা যে 9টা পয়েন্ট দেখেছিলাম না এই প্রিন্টারের, আপনারা কি সিএস কেউ চেক করছিলেন? আপনারা ডে বাই ডে প্রত্যেক দিন একবার করে সিএসটা চেক করবেন। ওখানে যে টপিকগুলো আছে, হ্যাঁ, এই যে এই টপিকগুলোই কিনা আমি আপনাদের শিখাবো। আদৌ ওটা শিখালাম কি না সেটা আপনারা বুঝতে পারবেন না তো যদি না দেখেন। কারণ ওই যে আপনারা কি সবাই নতুন না? আমি আপনাদের ট্রেনার, আমি আপনাদের দেখা যাচ্ছে গোজামিল কোনো একটা কিছু বুঝে পার হয়ে গেলাম। আপনারা আমি আদৌ কি ঠিক বললাম না ভুল বললাম সেটা বুঝবেন কিভাবে? সেটা সিএস দেখে আমি এই টপিকগুলো আপনাদের শিখালাম কি না। আবার আমি যে আপনাদের যে কথাগুলো বলতেছি সেটা সঠিক বললাম না ভুল বললাম সেটা বুঝবেন কিভাবে? ওই যে আপনাদের ডিজিটাল মার্কেটিং এর উপর যখন ক্লাস করাবো না, এটার জন্য আপনাদের সিভিএলএম দেওয়া আছে না, সিভিএলএম এর মধ্যেও কিন্তু ওই টপিকগুলো উল্লেখ করা আছে। বুঝতে পারছেন? আমি যদি আপনাদের ভুল বলি বা মিথ্যা বলি সেটা কিন্তু ওখানে আপনি ধরতে পারবেন। কথা বুঝতে পারছেন? আচ্ছা, প্রয়োজনীয় উপকরণ। আচ্ছা, ডেস্কটপ, প্রিন্টার, প্রজেক্টর, হোয়াইট বোর্ড, মার্কার, কিবোর্ড, মাউস। এবারে কি অ্যাড হয়েছে? প্রিন্টার। এর আগের ক্লাসে কি প্রিন্টার ছিল? এখানে কেন অ্যাড হয়েছে? কারণ এই ক্লাসে আমাদের প্রিন্টারের ব্যবহার আছে। প্রিন্টার আপনাদের দেখাতে হবে। আচ্ছা, আমাদের এর সামনে কি প্রিন্টার আছে? সবাই দেখতে পাচ্ছেন? ওকে, একটা কাজ করতে পারেন, এই মনিটরটা একটু সরে দেন, তাহলে অন্যরাও যাতে সহজে দেখতে পারে। বা এরকম লম্বা করে রাখেন। হ্যাঁ, লম্বা করে রাখেন। আচ্ছা আচ্ছা, সমস্যা নাই, এটা ঘুরে দেওয়া হয়েছে। ওকে, এটার হচ্ছে, আচ্ছা যাই হোক, সমস্যা নেই। দেখতে পাচ্ছেন প্রিন্টার? আচ্ছা, প্রিন্টার মূলত বিভিন্ন টাইপের হয়। হ্যাঁ, এখানে একটা প্রিন্টার আছে যেটা জাস্ট কি প্রিন্টার মূলত কালার প্রিন্টার হয়, তারপর সাদা কালো হয়। তারপর এই প্রিন্টারের ভিতরে আবার হচ্ছে লেজার থাকে, লেজার প্রিন্টার থাকে। তারপর অবশ্য ভিতরে ওগুলো আমরা জানতেই পারবো। এটা এক একটা ওই যে অনেক সময় আমরা প্যানা প্রিন্ট দিই না, ওটাও কিন্তু এক রকমের প্রিন্টার। ওই যে ফটোকপি মেশিন, ওটাও কিন্তু এক রকমের প্রিন্টার। হ্যাঁ, কারণ কি সফট কপি থেকে হার্ড কপিতে রূপান্তর করে যে ডিভাইসটা, সেটাই কিন্তু প্রিন্টার। আচ্ছা,
আমাদের কাছে প্রজেক্টর, প্রিন্টার, মাউস, কিবোর্ড সবকিছুই আছে। তার মানে আমরা নিয়মিত বা সঠিকভাবে আমরা আজকে ক্লাসটা করতে পারবো, সম্পূর্ণ করতে পারবো। আচ্ছা, ক্লাস যে শুরু করব, আমাদের ক্লাস করা বা আমরা যখন কি করব, আপনার কম্পিউটার পরিচালনা করব, আমাদের সুরক্ষার বিষয়ে ঠিক রাখতে হবে না? এই সুরক্ষার বিষয় ঠিক রাখার জন্য আমাদের কি করতে হবে? এই পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট পিপিই এটা আমাদের জানতে হবে, এগুলো আমাদের পরিধান করতে হবে। আশা করা যায় আগের দিনে আমি এটা বুঝাইছি, তাই না? চোখের জন্য গ্লোভস, তারপর ওয়্যারলেস মাউস বা কিবোর্ড ইউজ করবো কেন? হাত ব্যথা হয়, তারপরে আমাদের কোমর বা ঘাড় ব্যথা হতে পারে, এর জন্য কি চেয়ার ইউজ করতে হবে। কেন, কিছু কি ভুল বললাম নাকি? ও গগলস, চেক। আপনারা হাসি ঠাট্টাতে বুঝতে পারলাম আপনারা হচ্ছে তাও কথাগুলো শুনতে পাচ্ছেন, আমিও ভুল বলছি, তাই না? থ্যাংক ইউ কথাগুলো শোনার জন্য। রমজান মাস, এরপর যদি আপনারা ফাইন নিয়ে যদি টাকা উঠে না, তাহলে টাকা তুলে এরপর আবার এরকম হলে আমি আপনাদের ওই টাকাতে চকলেট খাবো নি। কেন? আপনারা কি জানেন না ট্রেনাররা কি করে? মাছের তেল দিয়ে কিন্তু মাছ ভাজে। মাছের তেল দিয়ে মাছ ভাজার জন্যই তো ট্রেনাররা হয়। আচ্ছা, তারপর কি আছে? বডি সাপোর্টের জন্য আর্গোনমিক্যাল চেয়ার। এখন হাত পরিষ্কার করার জন্য হেক্সিসল ইউজ করেন বা হচ্ছে পরিষ্কার রাখার জন্য গ্লোভস ইউজ করেন, ঠিক আছে। আর মাস্ক, তাই না? এগুলো আমাদের জানা উচিত, কারণ কি অনেক সময় পরীক্ষার মধ্যে জিজ্ঞেস করতে পারে যে আপনি যে কাজ করলেন, এটা করলেন, আপনার কি পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্টের দরকার ছিল না? সেক্ষেত্রে বলতে পারেন যে আমাদের রুমটা ভালো আছে বা স্বচ্ছ আছে, যার কারণে এত কিছুর আমাদের প্রয়োজন নাই। একটা জিনিসের প্রয়োজন পড়তো, সেটা হচ্ছে এই যে গগলস, হ্যাঁ, যেটা মনিটর দিয়ে আমরা তাকে আছি, কিন্তু অল্প সময় আমরা প্র্যাকটিস করতেছি, এই জন্য আমরা পড়লাম না। বুঝতে পারছেন? কিন্তু এই প্রত্যেকটা জিনিসই কিন্তু আমাদের দীর্ঘ টাইম ব্যবহার করতে গেলে আমাদের কিন্তু এটা ইউজ করতে হবে। আচ্ছা, এখানে দেখেন প্রিন্টার কি, যদি আপনাকে বলা হয় প্রিন্টারটা কি, প্রিন্টার হলো একটি আউটপুট ডিভাইস। কারণ কি কিবোর্ড এবং মাউস এ কি করে? ইনপুট ডিভাইস না? প্রিন্টার, মনিটর, প্রজেক্টর এগুলো কি আউটপুট ডিভাইস না? ওকে, যা কম্পিউটার বা অন্যান্য ডিজিটাল ডিভাইস তৈরি করা লেখার মানে লেখা হিসেবে টেক্সট, তারপর ছবি, ডকুমেন্টকে কাগজে ছাপিয়ে দেয়, মানে সফট কপিকে হার্ড কপিতে রূপান্তর করে। এবং সেখানে লেখাও থাকতে পারে, ছবিও থাকতে পারে না? এখন এখানে কি বলছে? অন্যান্য ডিজিটাল ডিভাইস, অনেকগুলো প্রিন্টার আছে যেগুলো আমরা মোবাইল দিয়েও প্রিন্ট দিতে পারি। কম্পিউটার, ল্যাপটপ লাগবে তা কিন্তু না, ওয়াইফাই কানেক্ট করে মোবাইল থেকে আমি প্রিন্ট দিয়ে দিলাম, প্রিন্ট হয়ে যাবে। জানেন কি? এগুলো কিন্তু করা যায়। এখন অনেকগুলো প্রিন্টার আসছে আপডেট ভার্সন, যেগুলো আমরা মোবাইল দিয়েও প্রিন্ট দিতে পারবো, কোনো কেবল লাগবে না, কিছুই লাগবে না, জাস্ট ওয়াইফাই কানেক্ট করে দিবেন, ও প্রিন্ট হয়ে যাবে। সহজ ভাষায় কম্পিউটারের তথ্যকে কাগজে বের করার যন্ত্রকেই প্রিন্টার বলে। মানে কম্পিউটারে যে তথ্যটা আছে বা যে লেখাটা আছে, সেই লেখাটা আপনি কাগজের মাধ্যমে বের করবেন, তাহলে আপনার প্রিন্টার ইউজ করতে হবে, বা এটা প্রিন্টার করে দেয়। প্রত্যেকটা জিনিসই কিন্তু একটা একটা করে যন্ত্র আছে। আপনি ওই যে কার্সর থাকে না, সেটাকে কে লড়াচড়া করে? মাউস। আপনি যে লিখতেছেন, যে টেক্সটটা ঢুকাচ্ছেন, তার জন্য তো একটা হচ্ছে বাইনারি কোড দিতে হয়, সে কি দেয়? কিবোর্ড দেয়। এইরকম। তারপরে আমরা অনেক সময় ওই যে মুস্তফা গেম কেউ কি খেলছিলেন? হ্যাঁ, ওই যে স্টিকের মতন, হ্যাঁ, ওটা কিভাবে খেলছেন? জয়স্টিক না? হ্যাঁ, ওগুলো দিয়েও কিন্তু আমরা পিসিতে গেম খেলতে পারি। ও কি করতেছে? ডেটাটা ভিতরে দিচ্ছে, ও কিন্তু ইনপুট ডিভাইস, তাই না? আচ্ছা, উদাহরণ: ডকুমেন্ট প্রিন্ট করা, ছবি প্রিন্ট করা, রিপোর্ট, প্রশ্নপত্র, বিল প্রিন্ট করা। বুঝতে পারছেন? আচ্ছা, প্রিন্টারের ধরন। প্রিন্টার কয়েক ধরনের হয় না? এইরকম, এই প্রিন্টার এক একটা এক রকমের হয়। এখন এখানে দেখেন ইঙ্কজেল প্রিন্টার। ইঙ্কজেল প্রিন্টার কি?
ইঙ্ক জেল মানে কি, ওই যে আমরা যে বল পেন ইউজ করি না, এটার মধ্যে কি ইঙ্ক আছে। ইঙ্ক মানে কি, ইঙ্ক মানে দোয়াত। আচ্ছা যাই হোক, কালি বলছেন তাও ঠিক আছে, নেন। মূলত দোয়াত হয়। যাই হোক, ইঙ্ক হচ্ছে কি ওই যে লিকুইড ফর্মে যে রংটা থাকে না, ওটা হচ্ছে ইঙ্ক জেল, বুঝতে পারছেন। এখন ওটা কোন প্রিন্টারে থাকে, কালার প্রিন্ট আমরা করি না, এই পাশে কানিতে দেখেন 4টা বোতলের মতন থাকে না, CMYK, চেক করছিলেন কখনো? ওটার উপর কিন্তু লেখা থাকে CMYK। এই 4টা কালার কম্বিনেশনে পৃথিবীর যতগুলো কালার আছে সব কালার তৈরি করা সম্ভব, বুঝতে পারছেন। এই জন্য যারা গ্রাফিক্স করেন তারা কিন্তু এটা খুব ভালো জানে। CMYK আর RGB। RGB হলে কি হবে, 3টা কালার, রেড, গ্রিন, ব্লু, এই 3টার কম্বিনেশনে সব কালার বানিয়ে দিবে। আর এখানে আরেকটা কি আছে, 4টা কালার। এই 4টা কালারের দিয়ে বাংলাদেশ মানে বাংলাদেশকে পুরো পৃথিবীর মধ্যে যতগুলো কালার আছে ও সবকটা কালার বানিয়ে দিতে পারবে, বুঝতে পারছেন। আচ্ছা, ইঙ্ক জেল তাহলে কি হচ্ছে, ওই যে কালার প্রিন্টার গুলো যেগুলো বোতলের মধ্যে পানি লড়ে, তাই না, লিকুইড, ওই কালি ইউজ করে যে প্রিন্টারটা পরিচালিত হয় সেটা হচ্ছে ইঙ্ক জেল প্রিন্টার। আর লেজার প্রিন্টার কোনটা, লেজার প্রিন্টার হচ্ছে এই সব প্রিন্টার, বুঝতে পারছেন। এই প্রিন্টার গুলো কি করে, এই প্রিন্টার গুলো কি করে, যে আমি এখানে যে লেখাটা দিচ্ছি না, সেই লেখাকে ওই লেজার ভিত্তিক একটা ইয়ে থাকে, পাইপের মতন থাকে, ওটা ঘুরে ওটার ভিতরেই কালার হিসেবে বের হয়ে চলে আসে। এটা এই প্রিন্টারেও আছে, ওই পাশে ফটোকপি মেশিন আছে না, ওখানেও আছে, বুঝতে পারছেন। এখন এই লেজার ইঙ্ক জেল প্রিন্টার, হ্যাঁ, এই প্রিন্টার কিন্তু খুব সুন্দর, তাই না, কালার প্রিন্ট গুলো বের করে দেয়, কিন্তু এর একটা কিন্তু ব্যাড হ্যাবিট আছে, এই কাজগুলো কিন্তু ধীর গতিতে করে, বুঝতে পারছেন। কারণ কি, ওই যে কখনো কি প্রেস পট্টিতে প্রিন্ট দেওয়া দেখছেন, ওখানে কিন্তু একটা পেজ ভালোভাবে প্রিন্ট দেওয়ার জন্য কিন্তু একবার প্রিন্ট দেয় না, ওরা কিন্তু 4বার প্রিন্ট দেয়, বুঝতে পারছেন। 4বার প্রিন্ট দেয়, প্রথমবার একটা প্রিন্ট দিবেন দেখবেন আফসা আফসা বোঝা যাচ্ছে, দ্বিতীয়বার প্রিন্ট দিলে আরেকটু ভালোভাবে বোঝা যাচ্ছে, তৃতীয়বার প্রিন্ট দিলে অনেকটা ডিটেলস বোঝা যায়, কিছু কিছু জায়গায় গ্যাপ থাকে, আরেকবার প্রিন্ট দিলে সব পরে চলে আসে। কারণ কি, প্রত্যেকটা প্লেটে ওরা 4টা কালার ইউজ করে, বুঝতে পারছেন। ওই 4টা কালার যখন ইউজ করে, তখন ওই 4টা কালার যখন সম্পূর্ণ হয়, তখন একদম অরিজিনাল যে কালারটা যেটা আমরা চোখ দিয়ে দেখতেছি সেটা চলে আসে। তার আগ পর্যন্ত দেখবেন ওই মানে ওই যে অনেক সময় 2টা 3টা কালারের কম্বিনেশন একটা কালার আসে না, যখন ওই নীল কালারটা দেয়নি, হ্যাঁ, তাহলে কি ওই কালারটা আসবে, যখন নীল কালারটা ওর উপর দিয়ে দিবে তখন কিন্তু আবার অরিজিনাল যে কালারটা সেই কালারটা কিন্তু চলে আসবে। ওই প্রিন্টারের ওই প্রেস পট্টি ওগুলোতে ওইভাবে চলে আসে, যেগুলো দেখবেন ওদের মেশিনিংয়ে ঢক ঢক করে ঘুরতেছে এটা, হ্যাঁ। আর যেটা মনে করেন এখন কিন্তু ডিজিটাল মেশিন চলে আসছে, হ্যাঁ, একদম শি 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 করে প্রিন্ট হয়ে যায়। আচ্ছা, এখন এই যে লেজার প্রিন্টার যেটা থাকে না, এটার ভিতরে কিন্তু সাদা কালো প্রিন্ট হয়, এটা যেটা সাদা কালো, এটার ভিতর কি থাকে, আচ্ছা এটার ভিতর যে কালি যে রাখে ওটা কি বলে, ওটাকে কি বলে আরাফাত ভাই, এটার ভিতর যে কালি থাকে না, কার্টেজ, এটার ভিতর কি থাকে, কালি থাকে, কি কালার, কালো, জাস্ট কালো, বুঝতে পারছেন। এই জন্য এ এক কালারের প্রিন্ট দেয়, হ্যাঁ, গেঞ্জি, টি শার্ট, আচ্ছা পোলো শার্ট হোক, আর কি আছে, আর আরেকটা আছে ডট মিক্স প্রিন্টার। ডট মিক্স প্রিন্টার কি, হ্যাঁ, ডট মিক্স প্রিন্টার কি, না না। আচ্ছা, কখনো কি আপনারা ইয়ে দেখছেন, ওই ক্যাশ মেমো বা ইয়ার মধ্যে ডট ডট করে হচ্ছে কোম্পানির নাম লেখা আছে, এরকম কোনো দেখছিলেন, কোম্পানির নাম লেখা থাকে, এটা হচ্ছে ওই টাইপের প্রিন্টার, যার কাজ আমাকে ডট ডট করে দিয়া ওই যে কি সুন্দর আমরা শুট করে টান দিয়ে বের করি, কিন্তু ওখানে কিন্তু ওই যে পাসপোর্ট আছে কারো, পাসপোর্ট আছে কারো, পাসপোর্টের মধ্যে কিন্তু ওইরকম থাকে,
ওরকম ডট ডট ওরকম প্রিন্টার আছে। আপনার যে পাসপোর্ট যেটা নাম্বার না, প্রত্যেকটা পেজে কিন্তু দেখবেন ওই সেম জায়গাতে ওকে ডট 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 করে হয়ে থাকে। ওটা এই সব প্রিন্টার ইউজ করে কাজ করে, ডট মিক্সার প্রিন্টার। আমরা মূলত এই দুইটার সাথে পরিচয় হলে যথেষ্ট, কারণ এই দুইটা প্রিন্টারই আমাদের ব্যবহার হয়। সংক্ষেপে কম্পিউটার থেকে কাগজে তথ্য ছাপানোর যন্ত্র। আচ্ছা, তারপরে কি আছে? প্রিন্টারের টাইপ। আচ্ছা, আচ্ছা দেখেন, ইঙ্কজেল প্রিন্টার কি দিয়ে আছে? ইঙ্কজেল প্রিন্টার হলো এমন প্রিন্টার যা তরল কালি। এখন আমি যে কথাগুলো বলছিলাম আদৌ সেটা সত্য কি না মিথ্যা সেটা এখানে উল্লেখ করা আছে। এখন দেখেন, ইঙ্কজেল প্রিন্টারটা কি? তরল কালি, মানে ইঙ্ক দেওয়া আছে, তাই না? এটা ব্যবহার করে কাগজে লেখা বা ছবি প্রিন্ট করে। হ্যাঁ, তাহলে বুঝতে পারলেন এটাতে কিন্তু রঙিন প্রিন্ট হয় না, বললাম না 4টা বোতল থাকে। এটা কি? ঘরোয়া কাজ বা ছবি প্রিন্ট করা। ওই যে আপনারা যে পাসপোর্ট সাইজের ছবি বের করেন না, ওরা কিন্তু এই যে কালার প্রিন্ট ইউজ করে, তরল কালি। এটা ঘরোয়া কাজ বা ছবি প্রিন্ট করার জন্য বেশি ব্যবহার হয়। কম দামে ভালো রঙিন প্রিন্ট। আচ্ছা, লেজার প্রিন্টার কি? এমন প্রিন্টার যা লেজার বা টোনার, ওটার নাম কি ছিল? টোনার ব্যবহার করে দ্রুত ও পরিষ্কার প্রিন্ট করে। কালার প্রিন্টারের মধ্যে দেখবেন অনেক সময় আবসা বা একটু না ইয়া হয়ে যায় বাট এই যে হচ্ছে লেজার প্রিন্টার যেটা টোনারের মাধ্যমে হয়, এটা কিন্তু প্রিন্টগুলো একদম স্বচ্ছ হয়। কেন বলতে পারেন? কারণ এটা কম্বিনেশন দুইটা দেওয়া হয়, সাদা আর কালো। বুঝতে পারছেন? আর যখন এই রঙিন প্রিন্টার অনেক সময় দেখবেন ছবিটা কি দিয়ে তৈরি করে রাখছে, RGB মোডে তৈরি করছে, আর সেই পিন দিচ্ছে কি CMYK দিয়ে, তখন ওই কালারটা পাবেন না। বুঝতে পারছেন? ফাইলটা ওইভাবে সেটআপ করতে হয় যখন ওই প্রিন্টারের কি রকম কালি সেটআপ দেওয়া আছে। এটা আপনারা বুঝবেন না, এটা যারা গ্রাফিক্স আছে না তাদের এটা খুব ভালোভাবে মাথায় রাখতে হয়। তারা ডিজাইন করলো একভাবে, কিন্তু যখন প্রিন্ট দিতে যাবে তখন ওই ফরম্যাট যদি ওখানে যদি না থাকে, ওই জন্য তাদের শুনে না লাগে যে কোন ফরম্যাটে রাখবো। বর্তমানে যে ডিজিটাল যে অনেকগুলো মেশিন আছে সেটা 8GB কাজ করে। আমরা অনেকগুলো আছে যেগুলো বেশিরভাগই CMYK দিয়ে ইউজ হয়। বুঝতে পারছেন? এখন ওকে ওই ফরম্যাটেই ছবিটা ডিজাইন করতে হয়। ওই যে আমরা প্যানা বানাই না, ওটা ওই ফরম্যাটে ওকে নিয়ে ওই ফাইলটা দেওয়া লাগে। আমাদের মতো নিকে ছবি বানিয়ে নিয়ে আপনি দিকে দেয় না, ওরকম কিন্তু ছবি দেয় না। কারণ ওই ছবি দিলে কি প্রিন্ট কি বড় করা যাবে? কিন্তু যখন ওই ফাইলটা দিবে, মানে হচ্ছে ফটোশপের যে ফাইল বা ইলাস্ট্রেটরের যে ফাইল, ওই ফাইলটা যখন দিবে তখন কিন্তু ওই ফরম্যাটেই প্রিন্ট বের হবে, যেটা যত বড়ই করো। আচ্ছা, লেজার প্রিন্ট কিন্তু খুব দ্রুত এবং উচ্চ মানের প্রিন্ট হয়। কথাটা কি বুঝতে পারছেন? এই প্রিন্টারতে প্রিন্ট দিলে লেখাটা খুব সুন্দরভাবে আমরা বুঝতে পারবো। হ্যাঁ, এবং এটা খুব দ্রুত প্রিন্ট দিবে। এই প্রিন্টটা আমি যদি 100 পিস প্রিন্ট দিই 5-10 মিনিটের মধ্যে হয়ে যাবে। ঠিক আছে, একবার ঘের করে পারবে। আর কালার প্রিন্টার তা না, ও এই লাইন বাই যাবে 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 অনেক দেরিতে বের হয়। আচ্ছা, ডট মিক্স প্রিন্টার কি? এটা হচ্ছে ইম্প্যাক্ট প্রিন্টার যা পিনের মাধ্যমে কাগজে ডট আকারে প্রিন্ট করে। কাগজের মধ্যে কি করে? ডট আকারে প্রিন্ট করে। বিল, তারপর চালান, মাল্টি কপি, ফর্ম। বুঝতে পারছেন? এগুলো আমরা এই ডট প্রিন্টার ইউজ করি, যেটা আপনারা না ইউজ করলেও বিভিন্ন কোম্পানি ওরা আসলে কি এটা কখন ইউজ করে জানেন? ওই যে কেউ আমার বিল ভাউচার বা চালান বানাতে পারবে না, চালান বুঝেন না? ওই যে এটা একটা ওই বিলের মতনই কাজ করে। মনে করেন আমি আপনাকে একটা পণ্য কিছু দিলাম, হ্যাঁ, বাকিতে বা এরকম টাইপে, যে আপনি যদি 2-3 মাসের মধ্যে যদি টাকাটা আমাকে যদি দেন তাহলে 10% ছাড় পাবেন। আর যদি এই কয়দিনের মধ্যে যদি না দিতে পারেন, ভবিষ্যতে কোনো এক সময় দিবেন, হ্যাঁ, তখন আপনাকে কি করতে হবে? ওই হচ্ছে পুরো টাকাই দিতে হবে। এটা মূলত বাকিতে আমরা বিক্রি করি না, তখন আমরা দিই চালান।
আর বিল কখন দিই? যখন উনি আমাকে ডাইরেক্ট টাকা দিচ্ছে, সাথে সাথে আমি যে কাগজটা দিলাম এটা হচ্ছে বিল। আর বাকিতে ভবিষ্যতে কোনো এক সময় আমাকে টাকা দিবি, সেই হিসাবে আমরা যেই কাগজটা দিই সেটা হচ্ছে চালান। দুইটা আলাদা জিনিস। এগুলো কমার্স যারা আছে তারা ভালোভাবে বলে দিতে পারবে, কিন্তু বিষয়টা হচ্ছে কি এখন অত ডিপলি এই চালানের মধ্যে অনেক কিছু আছে। হ্যাঁ, এখন অত ডিপলি তো বোঝানো যায় না, জাস্ট সিম্পল ওয়েতে বুঝেন। ডাইরেক্ট নগদে আমি টাকা লেনদেন করতেছি, তাহলে আমাকে কি দিবে? বিল দিবে। আর বাকিতে লেনদেন করতেছি তখন আমাকে চালান দিবে। বুঝতে পারছেন? আচ্ছা, মাল্টি কপি ফর্ম, এগুলো দিয়ে আমরা কি করি? কার্বন কপি প্রিন্ট করতেও পারি। এটা আমরা ডট প্রিন্টার ইউজ করি। বুঝতে পারছেন? আচ্ছা, এই তিনটা প্রিন্টার নিয়ে কারো কোনো কিছু বলার আছে? এখন প্রিন্টার নিয়ে হালকা জানলেই হয়। আসলেন, প্রিন্ট দিবেন, কন্ট্রোল পি মারবেন, সিলেক্ট করবেন, শেষ করে দিবেন, তাই না? এখন কোন প্রিন্টারটা কি রকম, প্রিন্টারটা কিভাবে সেট করতে হয়, পিসিতে আদৌ ওই সফটওয়্যার আছে কিনা, সেগুলো আপনাদের জানা লাগবে না? আপনাকে তো ওই দেখা যাচ্ছে নতুন একটা প্রিন্টার নিয়ে আসছেন, আমার বলছে তাহলে ওই দোকান থেকে একটু নয় লোকে টাকা নিয়ে আসেন, আমার একটা পিসিতে একটু প্রিন্টারটা সেট আপ করে দিয়ে যায়, তাহলে হবে? আপনাকে তাহলে কাজে রাখবে? আপনাকে ওটা শিখতে হবে না? আজকে সেটাই শিখবেন কিভাবে যে কোনো প্রিন্টার আপনি আপনার ডিভাইসের সাথে, হোক সেটা ল্যাপটপ হোক সেটা পিসি, তার সাথে কি সেট আপ করতে পারবেন আজকে। আশা করা যায় এটা আজকের দিন শিখলেই হবে, এতটা কঠিন জিনিস না। এই তুমি কিন্তু দেখো, এই যে সামনে মুসা নাম না কি? ও, এটা আরেকজন। আচ্ছা আচ্ছা, সর্বফার্স্ট দেখেন, প্রিন্টার ইজ কানেক্ট উইথ কম্পিউটার। সর্বফার্স্ট আমরা যদি কোনো একটা ডকুমেন্ট প্রিন্ট দিতে চাই, সর্বফার্স্ট স্টেপ আমাদের কি হবে? প্রিন্টার ইজ কানেক্ট উইথ কম্পিউটার। এখন কম্পিউটার হোক ল্যাপটপ হোক, দুইটার সাথে কি করতে হবে? প্রিন্টারটা কানেক্ট করতে হবে। কিভাবে করব? প্রিন্টারকে ইউএসবি কেবল বা নেটওয়ার্ক মানে ওয়াইফাই, আমি বলছিলাম না, কেবল ছাড়াও আমরা ওয়াইফাইয়ের মাধ্যমেও কিন্তু প্রিন্ট দিতে পারি, কিন্তু প্রিন্টারটা হতে হবে আগে আপডেট, আগে ওয়াইফাই সিস্টেমটা থাকা লাগবে। এই প্রিন্টারে কিন্তু ওয়াইফাই সিস্টেম নাই, থাকলে আমি ওটাও দেখাতাম, কিন্তু এটাতে কি আছে? ইউএসবি কেবলের মধ্যে আমরা প্রিন্ট দিতে পারি। বুঝতে পারছেন? আচ্ছা, এটা সংযোগের মাধ্যম, সংযোগ করতে হবে, আগে সংযোগ করতে হবে, তারপর কি আছে? সুইচ মানে পাওয়ার ইজ সুইচ অন বোথ পাওয়ার আউটলেট অ্যান্ড প্রিন্টার। মূলত বিদ্যুৎ সংযোগ ঠিক আছে কিনা তা নিশ্চিত করতে হবে এবং পাওয়ার সুইচ অন করে প্লাগ পয়েন্ট এবং প্রিন্টার দুইটাই। এখন এই যে আমাদের যে মাল্টি প্লাগ আছে না, আপনি এখানে প্রিন্টার যে লাইনটা দিবেন ওখানে অন করছেন, কিন্তু এদিকে মাল্টি প্লাগেতে লাইন নাই, তাহলে কি কাজ করবে? অনেকে হয় আমি প্রিন্ট দিচ্ছি বা পাওয়ার বাটনে ক্লিক করতেছি, বাট পিসি অন হচ্ছে না, তখন আপনাকে কি বুঝতে হবে? পাওয়ার সাপ্লাই আগে আদৌ লাইন আছে কিনা সেটা চেক করতে হবে না? এটা না চেক করে অনেকে ভাবে যে না পিসিটা নষ্ট হয়েছে। অনেক সময় দেখবেন মনিটরে লাইন দিবেন, হ্যাঁ ক্লিক করছেন কিন্তু হয়নি, এরকমও তো হতে পারে ওখানে যে সুইচ খালি যে মাল্টিপ্লাগের ভিতরে যে লাইন ঢুকাইছেন তাহলে কি অন হয়? ওখানে কিন্তু সুইচ থাকে না, কোনো কারণে কেউ সুইচটা অফ করে রাখছে, যার কারণে পিসি অন হয়েছে কিন্তু মনিটর অন হচ্ছে না। এগুলো কিন্তু সমস্যা ফেস করতেই হয়, এগুলো নর্মাল একটা ইস্যু, এগুলো আমাদের সমাধান করতে হবে, মাথায় রাখতে হবে। তারপর কি বলছে? প্রিন্টার ইজ ইনস্টল অ্যান্ড অ্যাড। কম্পিউটারে প্রিন্টারের ড্রাইভ ইনস্টল করতে হবে। আপনারা কি কখনো প্রিন্টারের ড্রাইভ কোনোদিন ইনস্টল করেছিলেন? আজকে আমরা ইনস্টল করে দেখাবো। আচ্ছা, তারপরে কি আছে? প্রয়োজন অনুযায়ী মানে সঠিক কাগজ প্রিন্টারের ট্রেতে ঠিকভাবে সেট করা। প্রিন্টারের ট্রে কি? এই যে এখানে যা এই যে সাদা অংশ দেখতেছেন না, এটাই হচ্ছে প্রিন্টারের ট্রে। এই ট্রেতে আমরা কি রাখি? পেজ রাখি। এখন এখানে কিভাবে সেট করা আছে জানেন? A4 পেজ। এখানে আমি চাইলে লিগ্যাল পেজও দিতে পারবো, জাস্ট আর এখানে টান মেরে এটা যদি আমি একটু সরে নিয়ে আসি, আর দেখেন সরে নিয়ে আসতে পারতেছি না, দেখেন এটা সরে আসলো না, দেখতে পাচ্ছেন না? আচ্ছা আচ্ছা, সমস্যা নাই, একটা কাজ করি, এখন আপনাদের সামনে আসার দরকার নাই,
এখন আপনাদের সামনে আসার দরকার নাই, কিছুক্ষণ পর আমি যখন আপনাদের প্র্যাকটিক্যালি এই কাজটা করে দেখাবো না, তখন আপনারা সবাই সামনে চলে আসেন। আচ্ছা, আপনারা জানেন এই ট্রে দিয়ে আমরা কি করতে পারি, পেজটা ছোট বড় আপ ডাউন করে নিতে পারি। তারপরে কি আছে, কারেক্ট প্রিন্টার সেটিং অ্যান্ড সিলেক্ট। কারণ আপনি পেজ প্রিন্ট দিবেন, ঠিক আছে, কিন্তু পেজ যখন প্রিন্ট দিবেন সেই হিসাবে আপনাকে প্রিন্টার যখন কন্ট্রোল পি দিয়ে আমরা সেটিং করি না, ওই সেটিংটা ওইভাবে করতে হবে না। ওটা যদি সেটিংটা যদি ঠিকভাবে না করেন তাহলে কিন্তু সঠিকভাবে প্রিন্ট হবে না। কথা কি বুঝতে পারছেন? আমাদের তাহলে শুধুমাত্র পেজ যেটা সেট করলেন ট্রেতে, ওটা করলেই হবে না, যখন প্রিন্ট দিবেন ওই হিসাবে আপনাকে ওটার সেটিংটাও ঠিক করতে হবে। কথা বুঝতে পারছেন? এটাই কিন্তু ওই যে আপনাদের সিএস আছে না, সিএস এর মধ্যে পয়েন্ট আকারে যে 9টা পয়েন্ট ছিল না, এইগুলো কিন্তু সেই 9টা পয়েন্ট। 4 নম্বরে এই কথা বলছে, 5 নম্বরে এই কথা বলছে। এখন দেখেন এরা যে পয়েন্ট বাই পয়েন্ট বলতিছে, এই কথাগুলো কিন্তু ঠিকভাবেই বলছে, কারণ এটা কিন্তু ধাপ। ফার্স্ট আগে প্রিন্টারে যদি অন না করেন, পিসি যদি অন না করেন সেটিং করতে পারবেন? তারপর আগে সফটওয়্যারটা ইনস্টল করতে হবে, তারপরে ধাপটা কি, তারপরে মানে ইয়ে করা কি করা ছিল আগের, তাই দেখি তো, ইনস্টল করা। আগে কানেক্ট করতে হবে, অন করতে হবে, তারপর কি ইনস্টল করতে হবে, তারপর কি করতে হবে, পেজের পেপারটা দিতে হবে, তাই না? পেজে যদি মানে প্রিন্টারে যদি পেজ না দেন তাহলে তো হচ্ছে অন করতে হবে, মানে প্রিন্ট হবে কিসে। তারপরে কি আছে, প্রিন্টারটা আমার সেটিং করতে হবে। তারপরে কি আছে, ডকুমেন্ট ইজ প্রিভিউ অ্যান্ড প্রিন্ট। ডকুমেন্ট ইজ প্রিভিউ মানে ডকুমেন্ট প্রিন্ট করার আগে ডকুমেন্ট কিভাবে প্রিন্ট হচ্ছে সেটা প্রিভিউটা চেক করে নিতে হবে। এটা মাস্ট বি আমাদের দরকার। যদি প্রিন্টের আগে আমাদের প্রিভিউটা যদি চেক না করেন, প্রিভিউর মধ্যে আমরা দেখতে পারি প্রিন্টটা কি রকম আসবে, ওই চেকের মাধ্যমে আমরা বুঝতে পারি যে প্রিন্টটা এরকম আসবে। ওটা চেক করার পরে আমাদের কি করতে হবে, প্রিন্ট দিতে হবে। অ্যান্ড প্রিন্ট আগে চেক করব, প্রিভিউটা দেখব, তারপর প্রিন্ট দেব। আচ্ছা, লেআউটটা ঠিক আছে কিনা যাচাই করে প্রিন্ট কমান্ড দিতে হবে। কথাটা মনে হয় বুঝতে পারছেন? আচ্ছা, তারপর এখানে কি দেয়া আছে, প্রিন্টার ফ্রম দ্য প্রিন্টার ভিউ ক্যান্সেলিং অ্যান্ড সেভ ডেটা। আচ্ছা, সেভ। আচ্ছা, এখানে প্রিন্টারটা চেক করতে বলছে, ভুল প্রিন্ট হলে ক্যান্সেল করতে বলছে এবং প্রয়োজন হলে অসম্পূর্ণ ডেটা সেভ করতে বলছে। এটা কখন আমরা করি, ধরেন কোনো কারণবশত আপনাকে বলছে 10 নম্বর পেজটা প্রিন্ট দাও 100 পেজ, কারণ ওই পেজের আপনার পরীক্ষা নিব, কিন্তু ভুল করে আপনি 9 নম্বর পেজটা প্রিন্ট দিয়ে ফেলে দিচ্ছেন, এ তো ঘাটাঘাট প্রিন্ট দিতেই থাকবে। এখন আপনি বুঝতে পারছেন কেন আপনার 10 নম্বর পেজ প্রিন্ট দেওয়ার কথা ছিল, কিন্তু আমি 9 নম্বর পেজ প্রিন্ট দিয়েছি, এতগুলো পেজ। এখন কি 100টা পেজ নষ্ট হয়ে যাওয়ার পর আপনি কি ক্যান্সেল করবেন? তাহলে আপনার 100টা পেজ নষ্ট হচ্ছে না? এখন যে কটা পেজ নষ্ট হয়েছে সাথে সাথে আপনি কি করবেন, ক্যান্সেল বাটনে ক্লিক করবেন। তাহলে কি হবে, 10টা পেজ নষ্ট হয়েছে গেছে, বাকি তো 90টা পেজ বাকি থাকলো। এখন নতুন করে আবার 10টা পেজ দিলেন, বা আরো তো পেজ থাকেই, কারণ 10টা পেজ প্রিন্ট দেবেন মানে কি 10টা পেজে রাখবেন, আপনি আর বেশি করে পেজ রাখেন, ওই কটা পেজ আবার সঠিকভাবে আপনাকে প্রিন্ট দিতে হবে। কথা বুঝতে পারছেন? এটা কিন্তু হয়, যারা অফিসে জব করে বা করবেন তাদের কিন্তু এই ভুলটা কখন হয় জানেন, যখন আপনার অফিসের বস বলবে 5-10 মিনিটের মধ্যে কাজটা কমপ্লিট করে দাও, তখন দেখবেন এই ভুলটা বেশিরভাগ হয়। কারণ ওই যে আমরা তখন পারাপারের মধ্যে থাকি, সেটিংটা দেখি না, প্রিভিউ দেখি না, অনেক কিছু দেখি না, ঘাটাঘাট মেরে দিই। মেরে দেওয়ার কারণে কি হয়, প্রিভিউতে আমি দেখলামই কত নম্বর পেজটা প্রিন্ট হচ্ছে, কিন্তু আমরা ওটা খেয়ালই করলাম না, দিয়ে দিলাম, বের হওয়ার পর কি হলো, তাই না? পারাপারির কাম না করাই উত্তম, কিন্তু পারাপারি যখন করতে হচ্ছে সেই সময় আমাদের যতটা পারাপারি হবে হতে পারে আমাদের হাতের স্পিডটা বাড়াবো, বাট মস্তিষ্ককে ঠান্ডা রাখবো। কথাটা কি বুঝতে পারছেন? আমরা হাতটা খুব তাড়াতাড়ি কাজ চালাবো, ঠিক আছে, বাট ব্রেনটা এবং মস্তিষ্কটাকে ঠান্ডা রাখবো, যাতে সে যেন অ্যাপ্রোপ্রিয়েট সঠিক নিয়মে যেন কাজ করে। হ্যাঁ, দেখা যাচ্ছে ওই ঘাটাঘাট কাজ করে যাচ্ছি, কিন্তু ভুল হচ্ছে না ঠিক হচ্ছে সেটা দেখার বিষয় নয়, এরকম করলে কিন্তু হবে না। তারপর ওপেন সফটওয়্যার ইজ ক্লোজ, প্রিন্ট দেওয়া শেষ,
তাই না? সফটওয়্যারটা ক্লোজ করে দিতে হবে না? রেখে দিয়ে কোনো লাভ আছে? তখন আমরা ক্লোজ করে দেব। এখানে ক্লোজ করতে বলছে, আনইনস্টল কিন্তু করতে বলেনি। অনেকে আবার বলেছে যে এই অ্যাকাউন্ট প্রিন্ট দিচ্ছি না, আবার প্রতিদিন কি ইনস্টল আনইনস্টল এরকম করবেন? একবার ইনস্টল দিচ্ছেন মানে থেকে যায়। আপনাকে দ্বিতীয়বার যখন করবেন, এই দেখেন মাইক্রোসফট ওয়ার্ড বা পিডিএফ রাইটার কি করতে হবে, সঠিকভাবে ক্লোজ করতে হবে। প্রিন্ট দেওয়ার পর ওটাকে ক্লোজ করে দেবেন, ঠিক আছে? তারপর ডিভাইস আর শাটডাউন, সব কাজ শেষে কম্পিউটার এবং প্রিন্টার নিরাপদে শাটডাউন করতে হবে। এটা কি কয় নাম্বার কাজ ছিল? 9 নাম্বার। 1 থেকে 9 নাম্বার কাজ। এই কাজগুলো পর্যায়ক্রমে কেন বলছে দেখছেন? এই পার্ট বাই পার্ট, ধাপে ধাপে আমাদের এই কাজগুলো করা লাগতো না? এই কাজগুলো কিন্তু আমরা মুখে মুখে তাই বলতাম, সেটাই আমাদের সিএস এ সিকোয়েন্স মেইনটেইন করে 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 বলে দিচ্ছে। এই জন্য আমি আপনাদের কি সিএস ফলো করে শেখাচ্ছি, তাহলে আপনার কি কোনো কিছু গ্যাপ থাকবে না। দেখা যাচ্ছে আমি যদি বলতেছি না সেটিং দেখা লাগবে না, যারা প্রিন্ট মানে এই প্রিন্ট হয়ে গেছে দেখো, তাহলে কি হতো? কারণ প্রিন্ট করার পর আমাদের কি পিসি একটা ডিভাইস, হ্যাঁ, সচল রাখতে গেলে তাকে সঠিক ওয়েতে অন করতে হয়, সঠিক ওয়েতে অফ করতে হয়। প্রিন্টার চলতেছে না, আমি যদি বালতিবিলাকে কেবলটা হুটকে টান মারি, ডিভাইস গুলো সব বন্ধ হয়ে যাবে, তাই না? বন্ধ হবে না? কিন্তু ওটা কি সঠিক ওয়ে? পিসি একটা ধাক্কা খাবে না? দেখা যাচ্ছে ওই যে আপনি ওই যে বাসে করে যাচ্ছেন, 40-50 স্পিডে যাচ্ছেন, হুট করে একটা ব্রেক মারলো, তাহলে কি হবে? আপনি সামনে সিটকে পড়বেন না? ঠিক তেমনি ডিভাইসের কাজ করতে 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 হুট করে ব্রেক মারছে, এরকম ওরও একটু আঘাত পায়। আর এরকম যখন অ্যাপ্রোপ্রিয়েট নিয়মে যখন আপনি প্রিন্টার বলেন পিসি বলেন অফ করবেন না, ওর হায়াতটা কমে যায়। হায়াত তো বুঝেন, মুসলমান মানুষ আমরা তো হায়াত বুঝি, মানে যতদিন সে বাঁচবে। এই ডিভাইসটারও ওইরকম হায়াত থাকে। এ যদি 5 বছর 10 বছর চলতো, ওই আপনার এই কয়েকটা কাজের কারণে দেখবেন 6 মাস ওটি শেষ। তার আগে মিস্ত্রি খেতে 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 লাস্টে যা বলতেছে একদম সবকিছু ঝরঝরা হয়ে গেছে, ফেলে দাও। আচ্ছা, এই প্রিন্টার ব্যবহার করার সুবিধা কি? কম্পিউটারের তথ্য কাগজ ছাপানো যায়, হার্ড কপি পাওয়া যায়, সফট কপি থেকে হার্ড কপিতে পাই। তারপর অফিস, স্কুল, প্রশিক্ষণ প্রতিষ্ঠানে কাগজ মানে কাজ সহজ ও দ্রুত হয়, তাই না? প্রিন্টার দিয়ে এই কাজগুলো আমরা সহজে করতে পারি। রিপোর্ট, প্রশ্নপত্র, বিল, নোট প্রিন্ট করা যায়, কথা বুঝতে পারছেন? তারপর তথ্য সংরক্ষণ, রেকর্ডে রাখা সহজ হয়, তাই না? আমাদের কোনো একটা সফট কপি রেখে দিলাম, কারেন্ট চলে গেছে, ওই সফট কপি কি বের করতে পারবো? কিন্তু ওইটা যখন আমি মানে ইম্পর্টেন্ট হিসেবে ফাইল আপ করে প্রিন্ট করে রেখে দেবো, তাহলে কি ওটা আমার সুন্দরভাবে থেকে গেল না? এখন কেন আমরা তো হাত দিয়ে কলম করেও তো লিখতে পারি, কিন্তু হাত দিয়ে কলম দিয়ে যখন লিখবো বানান ভুল হওয়ার সম্ভাবনা থাকে, কাটাকাটি বেশি হওয়ার সম্ভাবনা থাকে, আবার সময়ও বেশি লাগে এবং জায়গাও বেশি লাগে। আপনি লিখবেন এত বড় বড় করে, আর প্রিন্টার কি এত বড় করে লেখে? ছোট্ট করে 14 সাইজ 12 সাইজ করে লিখবে। আপনি ছোট করে লেখা হলে আপনি ভালোভাবে পড়তে পারবেন, কিন্তু আপনি লেখা যদি মিনিমাম ছোট করে লেখেন, দেখবেন আপনি লেখা আপনি নিজেই বুঝতে পারছেন না, ওই দাগটি লেখা হয়ে গেছে। আর আপনারা কি জানেন, আমিও কিন্তু দাগটির লেখা লিখতে পারি। কখন জানেন? যখন প্রশ্নটা আমি বুঝতে পারি না। যখন প্রশ্ন বুঝতে পারি না, রুলস কি, প্রশ্নের অ্যান্সার করতে হবে, তখন আমি কি করি? দাগটির লেখা লিখে দিই। কারণ আমি লিখছি, প্রশ্ন বুঝতে পারেননি, সেই ক্ষেত্রে আমাকে প্রশ্ন করেন, আমি বাড়ি থেকে শিখে আসে আপনার পরে উত্তর দিবনি, বুঝতে পারছেন? কিন্তু প্রশ্নের উত্তর ফাঁকা রাখা যাবে না। যেটুকু মনের মধ্যে আসে বুঝতে পারছেন, হালকা তো বুঝতে পারবেন, কারণ আপনি যখন ডিজিটাল মার্কেটিং শিখবেন না, একটু হলেও বুঝতে পারবেন। প্রত্যেকটার জন্য 3টা কিন্তু কাজ মেইন, বারবার বলি 3টা কাজ মেইন। একটা হচ্ছে কি সেবা দেওয়া, বিজ্ঞাপনের মাধ্যমে প্রচার করা, তারপরে ভিউ নিয়ে আসা, তারপর হচ্ছে সেলস বাড়ানো, ট্রাফিক করা। এলে কিন্তু সব করার জন্যই সেম, র্যাঙ্কিং এর উপরে আসা, এগুলো কিন্তু সব করা যত কিছুই করেন সব কিছুর জন্য সেম। কারণ ডিজিটাল মার্কেটিং এর মেইন ভিত্তি হচ্ছে এটা। সমস্যা নাই, ডিজিটাল মার্কেটিং যখন টপিক না বুঝাবো প্রথমেই বুঝতে পারবেন, 3টা টপিক জানলেই হবে। এবং প্রত্যেকটা প্রশ্নের মধ্যে 3টা টপিক ঢুকে দিলেও আপনার 80% অ্যান্সার হয়ে যায়, বুঝতে পারছেন? এই জন্যই বলবো যে আপনাদের প্রশ্নের অ্যান্সারও খুব একটা কঠিন না। মানে হাতে কোনো কয়েকটা প্রশ্ন যদি ভালোভাবে আপনি যদি আয়ত্ত করতে পারেন, ওই সব কটারে খালি লিয়াজুই লাগিয়ে দিবেন। মনের মধ্যে একটা সিনেমা বা নাটকের মধ্যে দেখছিলাম, ওকে বিভিন্ন রচনা করতে বলে,
কিন্তু ও পরে আসছে কুমিরের রচনা। হ্যাঁ, খাসকাটা। ও যে রচনাই করতে বলেন ওই রচনাকে টানে নিয়ে যায়, ওটার মধ্যে নিয়ে চলে যায়, নিয়ে যায় ওটাতে বড় করে দেয়, তাই না? আপনাদের অবস্থা ঠিক ওই রকমই হবে। ওই মেইন কয়েকটা টপিক আছে, এগুলো এমন ভাবে আয়ত্ত রাখবেন যেটা যেদিকে নিয়ে যায় ওইটুকু লেখার পরে এদিকে ঢুকে যাবেন। বুঝতে পারছেন? কারণ ডিজিটাল মার্কেটিং এর মেইন কনসেপ্টই কিন্তু এই কয়টা টপিক। আচ্ছা, ছবি বা গ্রাফিক্স প্রিন্ট করা যায়। কালার প্রিন্টার থাকলে আপনাদের একটা সুবিধা হতো। ওইটা অনেকের আছে না, পাসপোর্ট সাইজের ছবি এক সুন্দর করে আসে কালার প্রিন্টারদের দেখিয়ে দিতাম, এক একজনের হচ্ছে কালার মানে পাসপোর্ট সাইজের ছবিও হয়ে যেত, প্রিন্ট দেখানো হয়ে যেত। মানে আগের যে প্রতিষ্ঠান ছিল ওখানে কিন্তু কালার প্রিন্টার ছিল, একবার ওটা দিয়ে দেখে দিছি, হয়েও গেছে, দুই কাজ একসাথে। আচ্ছা, কাজ নির্ভুল ও পেশাদারিত্ব বৃদ্ধি পায়। নির্ভুল এবং পেশাদারিত্ব বৃদ্ধি পায় কেন? কারণ আপনি যখন হাতে লেখে কোনো কিছু পাঠাবেন তখন আপনার কি হবে, ওটা হচ্ছে ভুল হওয়ার সম্ভাবনা থাকে বা দেখতে একটু খারাপ লাগতে পারে। কিন্তু যখন আপনি প্রিন্ট দেবেন তখন ওটা কি হবে, নির্ভুল আর হচ্ছে পেশাদারিত্ব। এখন প্রথম দিনই যদি দেখাচ্ছে, আমি আপনাকে বলে দিলাম যে লেলা জানা যাবে, হ্যাঁ, অনেকজন বলবে খেলে এত কিছু জানা যাবে। কিন্তু যখন আপনি যখন ডে বাই ডে প্রিন্টার, আজকে প্রিন্ট দেওয়া শিখবেন না, এখানে কয়টা কাজ শিখলেন 9টা কাজ। কিন্তু আদৌ কি এটা 9টা কাজ ছিল? এটা কিন্তু একটা কাজকে আমি 9টা ভাগে ভাগ করছি। আপনি যখন ফেসবুক নিয়ে যখন শিখবেন না, ওই ফেসবুকে দেখেন 10-12টা কাজ থাকে, কিন্তু ওই 10-12টা কাজের মধ্যে এমন সিকোয়েন্স ভাবে দেওয়া আছে মনে হবে ওটা একটা কাজই করছেন, কিন্তু আপনারা শিখছেন কিন্তু 9টা কাজ। বুঝতে পারছেন? এখন সেই রকম আপনি খালি গুগল মানে ফেসবুকে অ্যাডসের কথা বলতেছেন না, এখন যদি উঙ্গরে বলি দেখেন তুমি খেলে এত কিছু শিখেছে, কিন্তু সত্যি কথা বলতে একটা কাজই শিখবে, কিন্তু ওটার মধ্যে অনেকগুলো টপিক থাকে। আচ্ছা, আমি আপনাদের এর আগে যেগুলো ক্লাস নিচ্ছি বা প্রিন্টার যে দেখাচ্ছি, এগুলো কি আপনাদের কঠিন লাগতেছে? এলে কি করতে পারবেন? এগুলো যদি ঠিকভাবে করতে পারেন, ওই ডিজিটাল মার্কেটিং এর যে লেভেলটা আছে এটাও আপনারা ঠিক ওইভাবে সিকোয়েন্স অনুযায়ী যাবে এবং সিকোয়েন্স অনুযায়ী কাজটা করতে পারবেন। আচ্ছা, ইভ্যালুয়েশন, এখানে আসলে কি ইভ্যালুয়েশন কখন করানো হয় জানেন? মানে এই যে আজকের কাজের ফিডব্যাকটা কি হয়, আপনারা কি করতে পারবেন, প্রিন্টারটা সঠিকভাবে ইনস্টল দিতে পারবেন, সঠিক পেজ বা কাগজ প্লাস সেটিংটা নির্বাচন করতে পারবেন প্রিভিউ দিয়ে, এবং প্রিন্টারে স্পুলার ব্যবস্থাপনার দক্ষতা, নিরাপত্তার সাথে সফটওয়্যার ক্লোজ এবং ডিভাইস শাটডাউন। নিরাপত্তা এটা কিন্তু আমাদের সর্বদা মেনটেন করতে হবে, সেটা নিজের ক্ষেত্রে সর্বফার্স্ট, নিজের জীবন বাঁচানোর সর্বফার্স্ট দায়িত্ব। আচ্ছা বলেন তো নিরাপত্তা কয় ধরনের হয়? হ্যাঁ, নিরাপত্তা কয় ধরনের? বিভিন্ন ধরনের। বলেন নিরাপত্তা কয় ধরনের হয় বলেন। ঠিক আছে, আপনি এই লজিক হিসেবে তাহলে নিরাপত্তা বিভিন্ন ধরনের হয়, কিন্তু সত্যিকারের অর্থে নিরাপত্তা হয় মূলত 2 ধরনের আর 3 ধরনের।
দুই ধরন, প্রথমটা হচ্ছে প্রথম নিরাপত্তা হচ্ছে নিজের, আর দ্বিতীয় নিরাপত্তা হচ্ছে যন্ত্রপাতি। আমরা এই সেক্টর আছে না, এখানে আমাদের নিরাপত্তা হয় দুই ধরনের, একটা হচ্ছে নিজের যেটা হচ্ছে মানুষ পার্সোনাল, হ্যাঁ এটা হচ্ছে একটা নিরাপত্তা, আর একটা নিরাপত্তা হচ্ছে যান্ত্রিক, বুঝতে পারছেন? এটা হচ্ছে দ্বিতীয়। তৃতীয় হচ্ছে কলকারখানা। কথাটা বুঝতে পারছেন? এই তিনটারই নিরাপত্তা দরকার আছে। এখন প্রায়োরিটির দিক থেকেও সর্বফার্স্ট প্রায়োরিটি দেবেন নিজেকে বাঁচানো, নিজের সুরক্ষা রাখা। আগে নিজেকে সুরক্ষিত রাখবেন, এটার পরে পরের দুইটার কথা ভাববেন। আগে দেখবেন যে নিজে সুরক্ষিত হয়েছেন কিনা, নিজে সেফটি পাইছেন কিনা। নিজে যখন দেখবেন যে না আমি সুরক্ষিত আছি, আমার কোনো টেকনিশন নাই, আমার কোনো ক্ষতি হওয়ার সম্ভাবনা নাই, তারপরে করবেন কি যান্ত্রিক, মানে আপনার যন্ত্রপাতি কোনো ক্ষতি হচ্ছে কিনা যন্ত্রপাতিকে বাঁচানোর চেষ্টা করবেন। তারপরে কি বাঁচানোর চেষ্টা করবেন, দেখা যাচ্ছে এই রুমে যন্ত্রগুলো বাঁচানো সম্ভব হয়ে গেছে, কোনো কারণে এখানে আগুন লাগছে। আগে দেখবেন যে আগুন যে লাগছে সেটা কি বেশি হয়ে গেলে তো এইলে পুরো বিল্ডিং সার্ফকার হয়ে যায়, যন্ত্রপাতি নষ্ট হয়ে যায়, আমি আগে পালাই, নিজের জীবন বাঁচাবো। এখন দেখলাম যে আগুনের পরিমাণটা কম, হ্যাঁ সেক্ষেত্রে ওই রুমে লাগছে, এই রুমে লাগেনি, তাহলে নিজেকে বাঁচানো তো সম্ভব হচ্ছে। যন্ত্রপাতিকে কি করব, বাঁচানোর চেষ্টা করব। এই তারের সুইচগুলো সবকিছু খুলে আলে দেবো, জিনিসগুলোকে একটু এইদিকে সরে নিয়ে আসবো, যাতে ওই রুমের সাথে এই রুমের যেন সম্পর্ক একটু না দূরত্ব ঠিক রাখে, তাই না? তারপরে দেখা যাচ্ছে যে না আগুনের পরিমাণটা আরো কম, মানে ওখানে একটা বুক শেলফে বা কোনো একটা পর্দায় আগুন লাগছে, সেই ক্ষেত্রে কি করব, পানি আছে না, পানি দিয়ে ওখানে আগুনটা লিভানোর চেষ্টা করব। তাহলে কি হবে, এই বিল্ডিংটা আগুন ধরবে না, বুঝতে পারছেন? তাহলে আমাদের নিরাপত্তাটা তিনটা স্তরে আছে এবং তিনটা স্তরে প্রায়োরিটিও আছে। আগে নিজেকে বাঁচাবেন, তারপর যন্ত্রপাতিকে বাঁচাবেন, তারপরে প্রতিষ্ঠান বা কলকারখানাকে বাঁচাবেন, বুঝতে পারছেন? আচ্ছা, ফিডব্যাক আপনাদের হচ্ছে প্রিন্টারটা তো দেখালামই না, ফিডব্যাক কি নিব, তাই না? তাহলে আগে আমরা একটু বের হয়ে আসি, এখানে থাকি, তাই না? 14 নম্বরে আছি, ওকে বের হয়ে আসি। 14 নম্বরে আছে, থাকলাম, ঠিক আছে। কি করা যায় প্রিন্টারটা, তাই না? এখন আপনারা কি এই প্রিন্টারটা কি দেখতে পাচ্ছেন? আচ্ছা, এই কিছুদিন আগে বুঝছেন একটা কাজ করা যায়, সেটা হচ্ছে মোবাইলটাকে ওটার সাথে কানেক্ট করে দিয়ে মোবাইলের মাধ্যমেও দেখানো যায় যে কি করা যাচ্ছে, কি হচ্ছে না হচ্ছে। আচ্ছা দেখ, ওটার এখন করি না, বেশি সেটিং এর ভিতরে না যাওয়াই ভালো। আমরা কিন্তু একটা কাজ করতে পারি, পিসির সাথে ফোনটাকে কানেক্ট করে নিতে পারি, কানেক্ট করে নিয়ে ফোনের ক্যামেরাকে যা যা দেখাবো, হ্যাঁ পিসিতে তাই দেখাবো, তাই না? স্ক্রিন শেয়ার করা যায় না, কিন্তু ওটা এখনই না, ওটা দেরিতে আমরা করবো না। এখন যাই নর্মাল স্টেপ। আমাদের সর্বশেষ কি করতে বলছিল? আচ্ছা, পিসিতে আমি লাইন দিছি। এখন প্রিন্টারে লাইন দেওয়ার আগে প্রিন্টারে যে সুইচ আছে না, ইউএসবি কেবল, এই ইউএসবি কেবলটা আমি আগে প্রিন্টারের পিসির সাথে বা ল্যাপটপের সাথে লাগিয়ে দিলাম, দিছি না? এটা কি করা হলো, এটা আমার প্রথম স্টেপ ছিল। একটা কাজ করতে পারেন, যারা একদমই বুঝেন না তারা হচ্ছে সামনে আসতে পারেন, হ্যাঁ তারা এই পাশে দাঁড়াতে পারবেন। আচ্ছা আমি একটু না চেয়ারটা সরে দিই, হ্যাঁ কারণ যেটা শেখানো সেটা যদি আপনারা ভালোভাবে শিখতে পারেন ভবিষ্যতে কাজে দিবে। আপনি একটা কাজ করতে পারেন, এগুলো নিয়ে মাঝখানে আসতে পারেন, কারণ ওখানে আচ্ছা আচ্ছা মাঝখানে না, আমি হচ্ছে এই টেবিলে বসাই, তাহলে হবে না? তার বড় এই টেবিলটা এই মাঝখানে অত কিছু করা যাবে না। আচ্ছা তাহলে আপনারা বের হয়ে আসেন, এই পাশে দাঁড়ান।
আচ্ছা সমস্যা এখন দেখতে পাচ্ছেন সবাইকে দেখতে পাচ্ছেন আচ্ছা মনিটরে দেখতে পাচ্ছেন প্রজেক্টরে আমি আসেনি তো সার্চ করতেছে আচ্ছা এটা আসছে না আমি এখানে দেখেন এখানে সুইচ দিয়েছি হ্যাঁ প্রিন্টার দিয়েছি ল্যাপটপ এটা অন হয়েছে এটা আমার অন করার আগে আমাকে এই কেবলটা হ্যাঁ এই কেবলটা এখানে আমি লাইন আপ করছি তাই না এখন দেখেন এই যে আমার পাওয়ার সুইচ হ্যাঁ এটা তো পাওয়ার ল্যাপটপে অন করছি তাই না এটা একটা পাওয়ার সুইচটা আমার দিয়ে দিতে হবে দেখেন অন হয়েছে প্রিন্টারটা অন হয়েছে এখন তারপর আমাদের ধাপে কি ছিল আচ্ছা প্রিন্টারটা আমরা কি করতে হবে ইনস্টল করতে হবে এখানে থেকে আচ্ছা প্রিন্টারটা ইনস্টল করতে হবে এখন আমাদের কাজটা হবে কি ওই এই প্রিন্টারের আগে মডেলটা আমাদের জানতে হবে তাই না প্রিন্টারে এই মডেলটা আমাদের জানতে হবে এখানে কি উল্লেখ করা আছে এইচপি লেজার প্রো এখন আমরা কি করব এই ক্রমে যাব এখানে আমরা কি লিখব এইচপি as a laser Z Pro M12A না আচ্ছা এটা অলরেডি তখন ডাউনলোড দিছিলাম এখানে আমি ক্লিক করব দেখেন ডেস্কটপের উপর দেখেন আসছে না এইখানে এই যে প্রথম যেটা আছে এই সিস্টেমটা দেখতেছেন এই যে ড্রাইভ চলে আসছে না এই ড্রাইভটা আমরা কি করব এই যে এখানে দেখেন 106 এটা আমি এখানে ডাউনলোড দিয়ে দেব ঠিক আছে এখন এটা আমি ডাউনলোড দিলাম এই যে ডাউনলোড ফাইল এখানে দেখেন কিন্তু ডাউনলোড হচ্ছে না এটা আমরা এখন ডাউনলোড হতে দেব ঠিক আছে এটা যে কোনো প্রিন্টার হোক সেই প্রিন্টারে কিন্তু উপরে কিন্তু মডেল লেখা থাকবে সেই প্রিন্টারের মডেল লিখে আপনারা সার্চ দেবেন সার্চ দেওয়ার পরে এইভাবে আপনারা ড্রাইভটা ডাউনলোড দিবেন ড্রাইভটা ডাউনলোড হোক দেখেন কয় সেকেন্ড আছে 22 সেকেন্ড নেট স্পিড কিন্তু ঠিক আছে 17 সেকেন্ড ওকে একটু অপেক্ষা করি 9 সেকেন্ড 8 সেকেন্ড আচ্ছা হয়ে গেছে না ডান তারপর এটাকে আমি কি করব ডবল ক্লিক করব যেহেতু আমাদের ক্রোমে থেকে ডাউনলোড দেওয়া হয়ে গেছে আচ্ছা আচ্ছা এখানে আমার ডাউনলোড দেওয়া হয়ে গেছে ওর আমি কি করছিলাম ডবল ক্লিক করছিলাম যার কারণে দেখেন এখানে কি হচ্ছে এক্সট্রাক্ট হচ্ছে এক্সট্রাক্ট কি ওই যে জিপ ফাইল করা ছিল সেই জিপ ফাইলকে ভাঙা হচ্ছে আর আমার তো এটা দরকার নাই এটা আমি ক্রোমটাকে ক্লোজ করে দিই দেখেন ওই এক্সট্রাক্ট করার পরে এই অপশনটা চলে আসবে তাই না আই দেখেন এইচপি সেটআপ হ্যাঁ এর আগে আমি আপনাদের সফটওয়্যার ইনস্টল করে দেখাইছিলাম না আজকেও আমরা ওই ড্রাইভটা ইনস্টল করতেছি এটা কিন্তু সফটওয়্যার তাই না এই সেম প্রসেস ইয়েস তারপর আমরা কি করব অ্যাড অ্যানাদার প্রিন্টার তাই না নেক্সট তারপরে এইখানে দেখেন কয়টা সিরিজ আছে 6টা এখানে 6টা সিরিজ আছে আমার সিরিজ কোনটা সেটা এখন চেক করতে হবে এখানে 3 নাম্বার এই সিরিজটা হচ্ছে আমার তাই না এটাকে সিলেক্ট করে নিয়ে নেক্সট দিব ওই যে মাইক্রোসফট অফিস যখন আমরা ইনস্টল দেন না ওর ভিতরে কিন্তু অনেকগুলো অপশন থাকে প্যাকেজ সিস্টেম থাকে ওর মধ্যে আমরা কি কি প্রিন্ট দিব ইনস্টল দিব ওয়ার্ড
এক্সেল, পাওয়ার পয়েন্ট, এই তিনটা আমাদের দরকার পড়ে না? এই তিনটাকে সিলেক্ট করে আমরা ইনস্টল দেই না? ঠিক তেমনি এটার মধ্যে আমাদের কোন প্রিন্টারের দরকার? এই 12A, তাই না? তাহলে ওইটা আমি সিলেক্ট করে নিয়ে ইনস্টল দিয়ে দেবো। এখন দেখেন এটা ইনস্টল হচ্ছে। এটা যখন ইনস্টল হয়ে যাবে, হ্যাঁ, তারপরে এ কিন্তু কেবল লাগিয়ে দেওয়া আছে না, অটো কানেক্ট হয়ে যাবে। তারপর দেখেন আমি একটা প্রিন্ট দিব, দেখেন অটোমেটিক প্রিন্ট হয়ে বের হয়ে আসবে। কিন্তু প্রিন্ট যে হবে, প্রিন্টের মধ্যে আমাদের কি করা দরকার ছিল? প্রিন্টার সেটিং আছে না, এই সেটিং এর ভিতর যে আমাকে আবার এই প্রিন্টারের নামটা ওখানে সিলেক্ট করে দিতে হয়, না ছাড়া কিন্তু এই প্রিন্টার দিয়ে প্রিন্ট হবে না। একই পিসি দিয়ে আপনি কয়েকটা প্রিন্টার কানেক্ট করতে পারেন। এখন কোন প্রিন্টারতে প্রিন্ট দিবেন সেটা ওখানে প্রিন্টার সেটিং এর ভিতর যে ওই নামটা সিলেক্ট করে দিতে হয়। কথা বুঝতে পারছেন? ওই দেখেন কেবল দিতে বলছিল, কেবল কানেক্ট করা আছে থেকে অটোমেটিক নিয়েও নিছে। আপনাদের ক্লাসগুলো যখন আইটির ক্লাস যদি হতো বা ওয়ার্ড এক্সেলের ক্লাস হলে আরো বেশি মজা পাইতেন। তখন একদম পিসি খুলে প্রত্যেকটা পার্টস বের করে কোনটার কাজ কি কি কি, তাহলে বেশি মজা হতো, তাই না? সময় পেলে করে। হ্যাঁ, ডিজিটাল মার্কেটের সাথে আইটি শিখবেন। তখন আপনারা পিসির উইন্ডোজ দেওয়া বলেন, পিসির যাবতীয় যত কাজ, যে কোনো অসুবিধা হলো আপনি লেখা দেখে বুঝতে পারবেন পিসি অন হচ্ছে না, একটা লেখা আসছে, ওই লেখা দেখে বুঝতে পারবেন যে র্যামের সমস্যার কারণে হচ্ছে, না হচ্ছে উইন্ডোজ পড়ে গেছে, না হার্ড ডিস্ক সাপোর্ট পাচ্ছে না। লেখা দেখলেই বুঝতে পারবেন যে আর কি সমস্যা। নেক্সট, ওকে, এখন এটা আমার আর সেটিং টেটিং আর কিছু দরকার লাগতেছে না। এখন আমরা কি করব? এখানে রিবুট দিলে কি আমার পিসিটা বন্ধ হয়ে আমার নতুন করে অন হবে। বাট আমি তো ক্লাস রেকর্ড করতেছি, এখন কি আমার রিবুটের দরকার আছে? দিলে তো আমার রেকর্ড টেকর্ড সব বন্ধ হয়ে যাবে, দরকার নাই। আমি দিব কি, নো, আমি এরকমই চালাবো, রিবুট করার দরকার নাই। এখন আমি একটা কাজ করি, প্রিন্ট দিব। প্রিন্ট কোনটা দিই? আপনাদের আগামী দিন একটা প্রশ্ন করে নিয়েছিলাম না? আচ্ছা, এটার ভিতর দেখেন এই ম্যাডামের এটার ভিতরে আছে এই প্রশ্ন। এটাকে আমি আগে ফুল করে নিই, তাই না? আর দেখেন এটা আমার দুইটা পেজ আসছে, আমার এই যে পেজটা চলে আসছে না। এখন আমার কাজ কি? প্রিন্ট দিব। তো সেটিং কি আছে? শর্টকাট কন্ট্রোল পি। এখন কন্ট্রোল পি দিলে আইদার প্রিন্ট অপশন চলে আসছে। আমার কাছে কিন্তু প্রিন্টার একটাই, এই জন্য আমার এখানে দেখেন আইদার প্রিন্টারের এইখানে, হ্যাঁ, এখানে কিন্তু দেখেন লেজার এইচপি M12A চলে আসছে। এই প্রিন্টার ব্যতীত আমি যদি কালার প্রিন্টার ইউজ করতাম বা অন্যান্য যেসব প্রিন্টার আছে সেসব যখন ইউজ করতাম, এখানে দেখুন খালি লিস্টের পর লিস্ট, যতগুলো প্রিন্টার ইউজ করবো ততগুলো এখানে লিস্ট চলে আসবে। এখন এখান থেকে আমি যদি দেখেন মাইক্রোসফট পিডিএফ দিই, তাহলে আমি যখন প্রিন্ট দিব সাথে ধরে কি পিডিএফ হয়ে যাবে। বুঝতে পারছেন? এর আগে দেখাইছিলাম না ওয়ার্ড এক্সেলের সময় পিডিএফ মানে পিডিএফ হয়, ঠিক তেমনি এখানে এখন যদি M12 এটা যদি সিলেক্ট করে দিই এবং ওখানে কি দেখাচ্ছে? রেডি। ও তার মানে কিন্তু দেখাচ্ছে এটাতে আমি প্রিন্ট দিতে পারবো বা অনলাইন দেখাবে। আর যখন ওটা তখন অফ থাকবে তখন দেখাবে নট রেডি বা অফলাইন। হ্যাঁ, যত আপডেট প্রিন্টার পাবেন তত আপডেট সেটিং মানে দেখাবে, তত সোজা হবে। গেল, সেটিং করছি, করার পরে এখন এখানে দেখেন লেআউট কয় কপি দিব? ধরেন এটি 1 কপি, পেজ বেশি নষ্ট করব না, 1 কপি। তারপরে দেখেন লেআউটটা কি আছে? পোর্ট্রেট মোডে দিব না ল্যান্ডস্কেপে দিব? পোর্ট্রেট মানে কি? লম্বা লম্বা, আর ল্যান্ডস্কেপ মানে আড়াআড়ি। আমি যদি এখন এটাকে ল্যান্ডস্কেপ করি, দেখেন হয়েছে। এখন দেখেন এটা কোথায় পরিবর্তন হয়েছে? এই যে এই পাশে পরিবর্তন হয়েছে না? এটাই হচ্ছে প্রিভিউ, দেখছেন? এটা পরিবর্তন হয়েছে। আসলে কি চতুর্পাশটা সাদা,
বুঝতে পারছেন? চতুর্পাশে সাদা, এই জন্য আপনি ওইভাবে বুঝতে পারতেছেন না। কিন্তু এটা যদি মনে করেন কালার প্রিন্ট হতো, মানে চতুর্পাশে যদি বর্ডার দেওয়া থাকতো, তাহলে আপনি বুঝতে পারতেন যে হ্যাঁ, তাহলে বুঝতে পারতেন যে এটা আদৌ বড় হয়েছে না ছোট হয়েছে না কি হইল। আচ্ছা এখানে দেখেন পোর্ট্রেট হয়ে আছে না, এখন দেখেন ল্যান্ডস্কেপ করলে কেঙ্গা লাগে, দেখছেন? এই যে এই পেজগুলো বেড়ে গেছে। আমার পোর্ট্রেটই দরকার নাই, আমি অত ঝামেলার মধ্যে যাব না। এখন এখানে কপি, একটা কপি বাড়াবে, ল্যান্ডস্কেপ বাড়াবে, পেজ অল দিব না আমি কয়টা পেজ দিব? অল পেজ দিলে প্রত্যেকটা পেজে প্রিন্ট হবে, বাট আমি চাচ্ছি আমার প্রথম পেজে প্রশ্ন আছে, আমার প্রশ্নের দরকার নাই, আমার কিসের দরকার? শুধুমাত্র উত্তর দরকার। তাহলে আমি কি করবো, এখানে দ্বিতীয় নম্বরে ক্লিক করে 2 লিখলাম। এখন দেখেন প্রিভিউর মধ্যে আগের পেজ কোনটি গেল দেখেন তো, আগের পেজ আছে? কেন নাই? কারণ একটা সিলেক্ট করছি। এটাই আমরা অনেক সময় কাজের চাপের ক্ষেত্রে দেখতে মনেই থাকবে না যে এটা কয় নাম্বার পেজ দেখাচ্ছে, একটা মনে ঘাটাঘাট মেরে প্রিন্ট দিয়ে ছাড়িয়ে দিয়েছি, রে ভুল না পেজ প্রিন্ট হয়ে গেছে। হ্যাঁ অল দিলে, এখন যদি অল দিই দেখেন অল সবকটা পেজে চলে আসবে, সবকটা পেজে চলে আসে, উপরে পেজও আসে নিচে পেজও আসে। কিন্তু আমি ধরেন এখানে কাস্টমাইজ করে যদি 1 দিই তাহলে খালি 1 নম্বর পেজ থাকবে, এর কেটে দিয়ে আমি 2 দিই তাহলে 2 নম্বর পেজ থাকবে। তিনটা পেজের মধ্যে যদি দুইটা নেই তাহলে ওই দুইটা পেজে এখানে দেখতে পারবেন, অন্য পেজগুলো দেখতেই পারবেন না। প্রিভিউ এর কাজই হচ্ছে এটা, আপনি যেটা হার্ড কপি নিবেন সেটাই এখানে দেখতে পারবেন, অন্য কিছু দেখতে পারবেন না। উপরে তো আমার পেজ ছিল, যদি 50টা পেজ থাকে সেক্ষেত্রে আমার মানে মাঝখান থেকে দরকার, সেক্ষেত্রে আমি কি করব? এই ক্ষেত্রে আপনি একটা কাজ করবেন, সেক্ষেত্রে ধরেন আপনার 5 নম্বর পেজ দরকার, কমা, তারপর 8 নম্বর 9 নম্বর পেজ দরকার, কমা, তারপরে 10 নম্বর পেজ দরকার, এইভাবে নিলেন 3টা। আর দেখা যাচ্ছে না আপনার 1 থেকে 50 এর মধ্যে এরকম আছে 10 থেকে 20 নম্বর পেজ পর্যন্ত আপনার প্রিন্ট দেওয়া লাগবে, তা না অন্যগুলো লাগতেছে না, তাহলে দিবেন 10 হাইপেন চিহ্ন বা মাইনাস চিহ্ন দিয়ে 20, তাহলে 10 থেকে 20 নম্বর পেজ যতখানি আছে ততগুলো প্রিন্ট হবে। বুঝতে পারছি। ঠিক আছে, ধন্যবাদ। এখন আছে 2 দিলাম, দ্বিতীয় নম্বর পেজটা প্রিন্ট দেব। তার নিচে সেটিং এ কি আছে? প্রিন্ট অন বোথ সাইড। আমাদের পেজগুলো এক পিট হয় নাকি 2 পিট হয়? 2 পিট হয়। এখন আমাদের প্রিন্টারটা এরা এ পিট হবে না 2 পিট করব, সেটা কিন্তু আমাদের এখান থেকে আমরা সিলেক্ট করতে পারি। এখানে যদি আমি 2 সাইড দিই, বোথ সাইড দিই, তাহলে এ পিট ও পিট দুই পাশে প্রিন্ট হবে, একবারে বের হয়ে চলে আসবে। আর যদি আমি 1 সাইড দিই তাহলে কি এক পাশে বের হয়ে আসবে। এখানে আমি বোথ সাইড দিচ্ছি না। এখন দেখেন এখানে আমার কাজ আছে, আপনাদের একটা ওই খাতাটা দেন তো, আপনার খাতাটা, হ্যাঁ এই খাতাটা ধরেন আপনার পেজগুলো আছে পোর্ট্রেট, এইরকম অবস্থায় এপিট ওপিট প্রিন্ট দিবেন, তখন কোনটা সিলেক্ট করবেন? এই যে লং ইডেজ, বুঝছেন, মাঝখানেরটা, তাহলে এই পিট ওপিট প্রিন্ট করবেন, তখন সঠিকভাবে প্রিন্ট চলে আসবে। কিন্তু আপনি ওই সময় যদি দেখেন দুইটা কিন্তু বোথ সাইড, নিচেরটা শর্টটা যদি দেন তাহলে কি হবে জানেন? এই লেখা শুরুটা এখানে হয়েছে না, ঠিক তখন উল্টে যায় দেখবেন এই লেখাটা এখানে শুরু হচ্ছে, এই পাশ করে দেখবেন তখন ব্যাকআপ লাগবে। বুঝতে পারছেন? মূলত এটা তৈরি করা হয়েছে এই প্রথম পেজ, এই যে প্রথম যে বোথ সাইডটা আছে না, এটা তৈরি করা হয়েছে এইরকম পোর্ট্রেট পেজের জন্য। তাহলে আপনি এরকম পৃষ্ঠা পাল্টাবেন, দেখতে সুন্দর লাগবে, মানে যেরকম দেখায়। আর তাহলে নিচেরটা কেন দিছে? নিচেরটার কোনো কাজ নাই? নিচেরটারও কাজ আছে। এখন আপনার পেজটা পোর্ট্রেট না, পেজটা হচ্ছে ল্যান্ডস্কেপ, তাই না? অনেকগুলো শীট থাকে না ল্যান্ডস্কেপে। এখন ল্যান্ডস্কেপের পেজগুলো যখন প্রিন্ট দিবেন তখন কি ওই লম্বা ভাবে দিবেন? তখন দেখবেন এবার প্রিন্ট দিবেন, এই পাশে ইংরেজি লম্বা লেখা আসছে, আবার এই পাশে লম্বা করে লেখা আসছে, তাই না? এখন এটাকে যখন তাহলে তো ব্যাকআপ লাগবে, ঘুরাবেন দেখবেন উল্টো করে আবার পড়া লিখছে। এখন ওই জিনিসটা ঠিক করার জন্য নিচেরটা সেট করবেন, তখন আর এরকম এখানে স্টেপলার না থাকলো এই পেজটা টান মারবেন, সুন্দরভাবে পড়তে পারবেন। বুঝতে পারছেন? লং এর ক্ষেত্রে হবে পোর্ট্রেট পেজ, আর শর্টের ক্ষেত্রে হবে ল্যান্ডস্কেপ। কথাটা বুঝতে পারছেন? আর আমি এখন কি সিঙ্গেল পেজ প্রিন্ট দেব, আমার ডুয়েল করার দরকার নাই। তাহলে আমি কি দেব? 1 সাইড। আচ্ছা গেল, এটাও যাক। এখন এই পর্যন্ত কি শেষ? দেখেন টান মারলে কিন্তু যাচ্ছে না, কিন্তু আরো সেটিং আছে। সেটা কই আছে? মোর সেটিং।
এই যে মোর সেটিং এ আমি ক্লিক করলাম, এখানে এখন কি আসবে, এই দেখেন পেজ দেয়া আছে লেটার। আমি কি আদৌ কি এই পেজটা কি লেটার পেজে প্রিন্ট দিয়েছিলাম? না। এই পেজটা কি আমি লেটার পেজে তৈরি করছিলাম? এই জন্য দেখেন লেখাগুলো কিন্তু একটু ইয়া হয়ে আছে। এখন এটাকে আমি দেখেন A4 বানাই, এখন দেখেন চেঞ্জ হয়েছে। এখন দেখেন ওর গ্যাপটা ধরে নিয়েছে, প্রত্যেক পাশে 1 ইঞ্চি করে নিয়েছে। নিচে অবশ্য গ্যাপ আছে, কারণ নিচে লেখাগুলো আসেনি। ঠিক আছে, আচ্ছা গেল। তারপরে কি আছে, এই যে স্কেলিং, এই স্কেলিং দিয়ে আমরা কি করতে হবে জানেন, এই যে আমাদের লেখাগুলো আছে না, এগুলাকে আমি জুম আপ মানে একটু বড় করে প্রিন্ট দেবো, একটু ছোট করে প্রিন্ট দেবো, করাই যায়। মানে আমি স্কেলিং এখানে দিলাম 80, দেখেন ছোট হলো। আবার এটাকে আমি ধরেন 500 দিলাম, 500 কি হবে ছোট না, এখানে কত বন্ধ আছে, 200 বন্ধ করা যাবে, মানে ডবল করা যাবে। এখানে আমি 150 দিলাম, দেখেন বড় হয়ে গেছে না? ওই যে অনেক সময় পরীক্ষার মধ্যে যান না আপনারা, হ্যাঁ নকল করা লাগে না, তখন একদম 2 পেজ এমন ছোট করবেন যে 1 পেজের মধ্যে যেন এটা যায়। তারপর ছোট করে মানি ব্যাগ হোক, পকেট হোক, যেখানে ইচ্ছে রেখে দিবেন। ও এখন তো আমার নতুন শিক্ষামন্ত্রী আসছে, হ্যাঁ হেলিকপ্টার নিয়ে চলে আসবে। আচ্ছা শুনেন, যদি এগুলা কিন্তু রসিক বা মজার বিষয় কেন করানো হচ্ছে, কারণ আপনাদের শিকার সাথে সাথে কি মাইন্ডটা যেন ফ্রেশ থাকে। আচ্ছা আমি যদি ডাইরেক্ট যদি দেখে দিই তাহলে কিন্তু আপনারা এখানে জানতে পারবেন, কিন্তু আপনাদের পর্যায়ক্রমে দেখাচ্ছি না, এটা কিন্তু আপনাদের মাথায় একটু সেট থাকবে। যদিও সবকিছু মনে থাকবে না, কারণ কি প্র্যাকটিস করলেই মানুষ পারফেক্ট হয়, প্র্যাকটিস না করলে মানুষ পারফেক্ট হয় না। এরকম দেখানোর জন্য ইউটিউবে অনেক ভিডিও আছে, আপনারাও আমাকে দেখতেছেন, ঠিক আছে, বাট যদি প্র্যাকটিস না করেন মাথায় থাকবে এগুলো? কিন্তু শেখাটা সহজ হচ্ছে না। আমার তো জানার মতে আজকের ক্লাসটা আরো বেশি সোজা হচ্ছে, কারণ হাতে করে হচ্ছে। খালি এখন এটা বলা হচ্ছে না এই হাতটা এখানে দেন, ওই হাতটা এখানে দেন, এরকম করে দেখানো হচ্ছে না। আচ্ছা 100 100 তাহলে একদম নরমাল হইতে আছে। তারপরে কি আছে, পেজ পার শিট, অনেকে আছে না বলতে, আচ্ছা ফিট অরিজিনালটাই থাকে। আচ্ছা এখানে দেখেন পেজ পার শিট, এক পেজের মধ্যে আমি একটা পেজে প্রিন্ট দেব। হ্যাঁ আমরা মূলত নকল করার সময় আমরা কিন্তু এখানে 4টা পেজ বা 2টা পেজ দিই। দেখেন দেখছেন ছোট হয়ে আসছে, 2টা পেজ হয়েছে। এতে কি হলো, জায়গা অনেকগুলো লেখা, এই পাশে আরেকটা এরকম প্রশ্ন। হ্যাঁ লেখাগুলো ছোট হয়ে আসলো, আমি কিন্তু দেখতে ঠিকই পারবো। কি বলে পরীক্ষার হলের মধ্যে অল্পনা করে যদি চিহ্ন থাকে ইঙ্গে ইঙ্গে করে, তখনই বুঝা পেটে যে এটাই কথা, লেখো তাড়াতাড়ি। স্যার আসার আগে দেখবেন পুরো বসে লেখা শেষ। না দেখতো বিষয়টা হচ্ছে কি, বিনোদনের দরকার আছে না, শিখতে এসে যদি অত চাপ নিয়ে থাকলে কি মাথার মধ্যে কথা ঢুকবে? স্যার মাইন্ড ফ্রেশ করতেছে। আচ্ছা এখন দেখি আরো নিচে কোনো কিছু আছে নাকি, নিচে কিছুই নাই। আমার কি আর কোনো সেটিং আছে? তাহলে সম্পূর্ণ সেটিং শেখানো হয়েছে না। এখন আমি দিলাম ধরেন আমার একটা পেজ বড় করেই নি, হ্যাঁ একটাই দেখাই। এখন দিয়ে আমি কি দেব, প্রিন্ট, নেক্সট না প্রিন্ট। এখন দেখি ও কি করে, সবকিছু তো করলাম। আচ্ছা ওটার পেজ মনে হয় ও পাইছে কি পায়নি, না 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 প্রিন্টার চালু আছে। আচ্ছা এখন দেখেন ওখানে আমি প্রিন্ট দিছি না, আদৌ কি প্রিন্ট হচ্ছে? আচ্ছা এটা এখন আমরা চেক করতে পারবো কই, আর এখানে দেখেন প্রিন্টার, এই যে প্রিন্টারের চিহ্ন আছে, ওয়ান ডকুমেন্ট। এখানে দেখেন এখানে কি দেখাচ্ছে, ইরর, কোনো না কোনো কারণে গন্ডগোল হয়েছে।
কোনো না কোনো জায়গায় দেখেন লোডে গেছে বা হচ্ছে ইয়া হয়েছে, সমস্যা নাই। আর তারটা এখানে আমি লোডে দিছি না ইউএসবি, তার মানে আমার কি ইউএসবি কেবলটা আমার লোডে ছিল। এখন ইউএসবি কেবলটা আমি দেখেন ঠিক করে দিছি, প্রিন্ট হয়েছে। ওই দেখেন এখন দেখেন প্রিন্টারটা বের হয়েছে। এটা কেন আমার হয়েছিল না বলতে পারেন? কারণ আমার ইউএসবি কেবলটা একটু লোডে ছিল। আপনারা অনেক সময় দেখবেন যাই যে প্রিন্ট দিছি কিন্তু আমার প্রিন্ট বাড়াচ্ছে না। কেন বাড়াচ্ছে না? কারণ আমার ইউএসবি কেবলটা কোনো না কোনো কারণে লড়ে গেছে। এটা কিন্তু একটা শিক্ষণীয় বিষয় ছিল, তাই না? যদিও এটা একটা ভুল ছিল। হ্যাঁ, ভুল থেকে আমরা শিক্ষা গ্রহণ করি। আচ্ছা, এখন কি আপনারা এই কাজগুলো করতে পারবেন? তাই বলে আবার বলেন না সবাই মিলে একটা করে প্রিন্ট দিই, তারা আপনার স্যাররা কবি যে হসে এক ক্লাসের মধ্যে কতগুলো পেজ নষ্ট করলো। আমার বাড়ি থেকে দরকার হয় নিয়ে আসবো, নিয়ে আসে আবার প্রিন্ট দেবো পরে। না ভাই, বড় ভাই। আচ্ছা, আশা করি যদি পরের দিন পেজ বাসা থেকে নিয়ে আসি। আচ্ছা, না না না, প্রিন্ট আপনাদের দেওয়া আছে না, আপনাদের এখন তো এগুলো অযথা পেজ নষ্ট করার কোনো দরকার নাই। আপনাদের রিসেন্টলি কিছুদিন পর আপনাদের বিভিন্ন রকমের শীট দিব না, ওই শীট দেওয়ার সময় শীটগুলো যখন প্রিন্ট দেওয়া হবে এক এক দিন এক একজন এসে প্রিন্ট দিয়ে প্র্যাকটিস করে নিয়ে, তাহলে তো হয়ে যাবে। কারণ শিক্ষাকে কাজে লাগাই, নষ্ট করার জন্য আমরা কাজে লাগাই না এটা। হ্যাঁ হ্যাঁ, এখন সবাই জানে। এটা কি খারাপ লাগলো আজকে? আজকে আমরা কি শিখলাম তাহলে? প্রিন্ট করা, তাই না? ওকে, আচ্ছা, আপনারা এর আগে প্রিন্ট করে শিখছিলেন কম্পিউটার অপারেশন যখন বেসিক করেছিলেন? তাহলে তো একই কাজে বারবার করলেন, তাহলে তো বিরক্ত হওয়ার কথা। হ্যাঁ, আচ্ছা, এখন আমাকে ফিডব্যাক দেন। সেটা হচ্ছে প্রিন্ট এ ডকুমেন্ট বলতে কি বোঝায়? হ্যাঁ, কোন ডকুমেন্টকে প্রিন্ট করা। হ্যাঁ, সফট কপি থেকে হার্ড কপিতে রূপান্তর করা। আচ্ছা, প্রিন্টার ইনস্টল না থাকলে কি হবে? হ্যাঁ, প্রিন্টার ইনস্টল না থাকলে প্রিন্টার ইনস্টল করতে হবে প্রিন্ট দেওয়ার জন্য। বা এরকমও মূলত এর প্রশ্ন এরকম যে প্রিন্টার ইনস্টল থাকলে কি না থাকলে কি হবে? প্রিন্ট হবে না। আচ্ছা, কোন সঠিক কেন সঠিক কাগজের সাইজ নির্বাচন করা জরুরি? হ্যাঁ, কারণ কি আপনি সাজাইছেন A4 পেজে আর প্রিন্ট দিলেন লিটার পেজে, তাহলে কি দেখতে একরকম লাগবে? একটু ব্যতিক্রম লাগবে না? বেখাপ্পা লাগবে না? এটাই। আচ্ছা, ভুল প্রিন্ট হলে কি করা উচিত? ক্যান্সেল করা উচিত। আচ্ছা, প্রিন্ট শেষ হলে কি করতে হবে? হ্যাঁ, প্রিন্টারটা শাটডাউন দিয়ে দিতে হবে, বন্ধ করতে হবে। দেন প্রিন্টার কিন্তু আমি বন্ধ করে দিছি। হ্যাঁ, ওই যে ওখানে যে সুইচ আছে, পাওয়ার সুইচ, সেটা গেলে অফ করলাম। ওই দেখেননি? না, হাতে খড়ির মধ্যে সেটিং টেটিং এগুলোই আপনার ভালোভাবে বোঝাতে হয়। আর যেটা অন আর অফ, হ্যাঁ, ওটাও হোক, সমস্যা নাই, ঠিক আছে, নেক্সট টাইম। আচ্ছা, নেক্সট টপিক কি শিখাবো? ওই যে আপনাদের হচ্ছে ইয়ে ছিল না, আইসিটি ওয়ার্কপ্লেস। এই ওয়ার্কপ্লেসে স্ট্যান্ডার্ড লেভেলে যে আইসিটি ওয়ার্কপ্লেসে কিভাবে স্ট্যান্ডার্ড মেনটেন করবেন, হ্যাঁ, সেটা আমরা নেক্সট দিন শিখবো। আজকের জন্য এখানেই সমাপ্ত। সবাইকে ধন্যবাদ।